হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা সকাল সকাল চলে যাচ্ছি আমাদের লার জমিতে। ওখানে লাউ এবং করলা দুইটাই লাগানো হয়েছে এবং জাংলা দেওয়া হয়েছে। জাংলার নিচে লাল শাক এবং সবুজ শাক দুইটাই লাগানো হয়েছে। আপনাদের দেখাই। আসো ইয়াসিন, আসো। আমার ছেলে এখনো আসতে পারে নাই। ওই দেখুন ইয়াসিনের বাবা জমিতে ঘাস। দেখুন আমাদের লার ক্ষেতের পাশে আর একটা জমিতে কি সুন্দর পুল্লা গাছের ফুল ধরছে। অনেক সুন্দর পুল্লার ফুলগুলো। সকাল সকাল ঠান্ডা ঠান্ডা পরিবেশ, অনেক ভালো লাগে। ওই যে আমাদের লার জাংলার পরে আর একটা আমাদের পুল্লার জাংলা আছে। এই দেখুন করল্লা গাছ আমাদের। এই যে লাল শাক অনেকগুলো হয়েছে। ওর বাবা অনেক লাল শাক গাছ তুলছে। এই দেখুন আমার ছেলে। হ্যাঁ, ওরে বাবা, দেখুন আমার ছেলে কিভাবে লাফ পারে। হ্যাঁ, তুমি লাফ দাও তো বাবা। এই তো আমার ছেলে বড় হয়ে গেছে। অনেক লজ্জা পায় আমার ছেলে। বাবার কাছে যাও তো, বাবার কাছে। অনেক ফুল হইছে। অনেক ফুল হইছে। আমাদের মাঠে শুধু তরকারি সবাই লাগায়। এখন আর অন্য কোনো ফসল সেরকম দেখাই যায় না। শুধু কলার বাগান দেখা যায়, আর লাউ, তারপর আপনার কুমড়া, তারপরে হচ্ছে লাউ, চাল কুমড়া, পুল্লা, বেগুন, এইসব তরকারি বেশি দেখা যায়। লাউ কুদরা সবাই অনেক পরিমাণে লাগায়। দেখুন আর একটা এই যে লার জাংলা। এই দেখুন এই যে কলা গাছ। সবাই এখন কলার বাগান দিচ্ছে। কলার বাগানে নাকি কষ্ট কম, লাভ বেশি, সেই কারণে। আমাদের জাংলাটা একটু অন্য স্টাইলের। এরকম জাংলা নাকি চাঁপাইনবাবগঞ্জের ওই দিককার মানুষ দেয়। আমাদের এইখানে আগে দিত বাঁশ দিয়ে। এখন বর্তমানে এই সিস্টেমের জাংলা সবাই দিচ্ছে। এই দেখুন কি সুন্দর লাল শাক হয়েছে। এই দেখুন করলা গাছ এবং ওই দিকে আছে লাউ গাছ। আমার ছেলে দেখুন কিভাবে হাঁটতে যাচ্ছে। ও অনেক লজ্জা পায়। ঘুম থেকে একটু কিচ্ছু খায় নাই, শুধু বলে বাবার কাছে যাব, চকে যাব, বাবার কাছে যাব। ওর বাবা এই যে লার জাংলার নিচ থেকে ঘাস তুলতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো তুমি। এই দেখুন এই যে আমাদের লাউ কদু গাছ হচ্ছে। এই যে কি সুন্দর।
মাশাআল্লাহ এইরকম পুরা ক্ষেত জুড়ে আছে লাউ গাছ। এই দেখুন এই যে ক্ষেতের কি অবস্থা। এই দেখুন এই বেগুন ক্ষেতের কি অবস্থা, পুরা বেগুন গাছ একদম বয়স হয়ে গেছে তো, অনেক দিনকার বেগুন গাছ এগুলো। এই দেখুন এগুলো হলো সবুজ শাক। এই শাকগুলো লাল শাকের চেয়েও বেশি ভালো লাগে ভাইজে খাওয়ার। এই যে কি সুন্দর লাউ গাছ, মাশাআল্লাহ। এই দেখুন আমাদের পুল্লার জাংলা। এই দেখুন মাশাআল্লাহ অনেক পুল্লা আসে আমাদের এই জাংলায়। সমস্যা তো শুয়ে আছে। এই দেখুন এই দেখুন আমাদের জাংলা। আপনাদের অনেক ভালো একটা জিনিস দেখায় আমাদের জাংলা। এই দেখেন কিসের কৌটা দোয়া। এখানে দেখেন কত পোকা, এই পোকাগুলো পুরাটা পুল্লা পটল সবকিছু নষ্ট করে ফেলায়। পুল্লা পটল সবকিছুর ভিতরে পোকা। হ্যাঁ এই দেখুন ওই যে মাঝে মাঝে আরো দো আছে আমার ছেলে। হ্যাঁ এই যে পুল্লা পুল্লা ছেড়ে না বাবা, আমার ছেলে চলে যাচ্ছে ওটা ধরার জন্য। হ্যাঁ হ্যাঁ তুমি দেখো আর একটা, ওই যে আর একটা আছে সেই জন্য যাচ্ছে। ওই যে আর একটা। হ্যাঁ মা, হ্যাঁ আর একটা। হ্যাঁ আচ্ছা দেব নানুর ভেড়া। আমার আব্বুর 4টা ভেড়া আছে, শুধু নানুর ভেড়া নানুর ভেড়া এরকমই বলে। দেখুন এই লার জাংলাতে পটল গাছ আছে কিন্তু পটল গাছ অনেক কম। এই দেখুন এই যে আর একটা পুল্লা পটল পেয়ে গেছি আমরা। এই দেখুন এই যে পটল। হ্যাঁ আমার ছেলে শুধু আমাকে ডাকতেইছে। এরকম যদি বাড়ির পাশে জমি থাকে, চাষ করা যায়, তাহলে আর কিছু কিনে খাওয়া লাগে না, অনেক ভালো লাগে। নিজের হাতে লাগানো শাকসবজি খেতে এত বেশি ভালো লাগে, কিনে খাওয়ার চেয়ে বেশি আনন্দ লাগে নিজের হাতে লাগানো গাছগাছালির শাকসবজি খেতে। এটা অনেক বেশি টেস্টও হয়।
আমরা সেরকম কোনো সার বিষ ব্যবহার করি না, যা প্রাকৃতিকভাবে তৈরি, ধরেন যে গোবর, তারপরে যে ছাই, এইগুলোই বেশি ব্যবহার করি।